ঘটক সাহেব, ও ঘটক সাহেব, ঘটক সাহেব, ওই ঘটক সাহেব। কে বাহে? আমি ভাই, ঘটক সাহেব আমি। ও ভাই চাচা, আপনি? ঘটক সাহেব আমি। আমার একটা ছেলে আছে, ওর জন্য একটা মেয়ে খোঁজেন। আমার সন্ধানে একটা মেয়ে আছে, চলেন আগামীকাল যাই। তাহলে ঘটক সাহেব এই কথাই রইলো। তাহলে আমি আজকে আসি, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। এ বাবা, আব্বা, কই যাস? আব্বা ওই সাইডে যাচ্ছিলাম। আমার কথা শোন। বলো আব্বা। ঘটক সাহেবের সাথে কথা বললাম, ঘটক সাহেব একটা মেয়ে দেখছে, কালকে ওখানে যেতে হবে মেয়ে দেখতে। আচ্ছা আব্বা। আচ্ছা তাহলে এই কথাই রইলো, কালকে কোথাও জানি যাস না। আচ্ছা আব্বা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে যা। আচ্ছা। আলি চাচা, ও আলি চাচা, বাড়িতে আছো নাকি গো? ও ঘটক সাহেব আপনি? আসেন আসেন, ভেতরে আসেন। ঘটক সাহেব আসেন, বসেন বসেন। আলি চাচা, হ্যাঁ চাচা বলেন। দক্ষিণ পাড়ার একটা মেয়েকে দেখতে যাব, চলেন আগামীকাল যাই। আচ্ছা ঘটক সাহেব, যদি ঠিক করে থাকেন তাহলে আমরা যাবো, সমস্যা তো নাই আমাদের। আচ্ছা তাহলে আগামীকাল যাব। আচ্ছা ঠিক আছে। আলি চাচা, তো আপনার ছেলে কোথায়? ছেলে আমার ঘরেই আছে। আচ্ছা তাহলে চলেন দেখি একটু। আচ্ছা তাহলে ডাকেছেন? আচ্ছা তাহলে ডাকেন, আমি বসে আছি। আচ্ছা ঠিক আছে যাও। এ বাবা কাউসার, কই তুই? আয় তো, ঘটক সাহেব আসছে। আব্বা কও, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই হলো আমার ছেলে, দেখেন। ছেলে তো উচ্চ নাম্বার ঠিক আছে। চাকরি করে ভাই, পুলিশের চাকরি করে। আচ্ছা তো দেখি, আমি মেয়ের সঙ্গে কথা বলেছি, গিয়ে দেখবোইনি, হ্যাঁ, ছেলের কথা বলবোইনি। ছুটি নাই তো, দেখেন। আচ্ছা আমি আগামীকালই যাব ছেলেকে নিয়ে দেখতে, আমি ফোনে কথা বলে। আচ্ছা ঘটক সাহেব, তাহলে এই কথাই রইলো, আগামীকাল তাহলে আমরা যাবো। আচ্ছা ভাই, তাহলে চলেন। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আলি চাচা, বাড়িতে আছো নাকি? চলো মেয়ে দেখতে যাওয়া লাগবে, বাইরো। এ বাপ কাউসার, আয় ঘটক সাহেব চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বাবা ওই যে কালকে যে বললাম আগামীকাল একটা মেয়ে দেখতে যাবো, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আছো? হ্যাঁ চলেন যাই। আব্বা কি বলো? হ্যাঁ চল, বিয়ে যখন করবি চল যাই, বিয়ে চলো দেখে আসি। হ্যাঁ চাচা, তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। চল বাবা চল। চলো আব্বা। বাবা শোনো, কি করেন সাহেব বলেন? মেয়েটা দেখতে এত সুন্দর, তা বলার বাহিরে। চোখগুলো পুতুলের মতন, উচ্চ লম্বা, ফিগার সব কমপ্লিট। তুমি খালি দেখবা, তুমি করো সরকারি চাকরি। আমার খুব একটা আশা আছে, তোমার ভালো একটা মেয়ে দেব। জি কনক সাহেব। আমার কাছে অনেক মেয়ে আছে, কিন্তু এই মেয়েটা আমার সর্বোচ্চ ভালো লাগছে। এই মেয়েটাকে আমি তোমাকে দেবো, তুমি সরকারি চাকরি করো। জি কনক সাহেব, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার না ভালো মেয়ে চাই, সুন্দর মেয়ে চাই। আপনার কি মেয়ে সুন্দর? বললাম কি, পুতুলের মতন দেখতে সুন্দর, তোমার যা লাগে সেটাই তুমি পাবা। চলেন দেখে আসি। হ্যাঁ যাবো তো, কিন্তু আমাকে একটা পান খাওয়ার একটা অ্যামাউন্ট বেড়ে দিবে না? আচ্ছা সেটা পরে দেখবোই না। ও সোহাগ মিয়া, সোহাগ মিয়া, ও বাড়িতে আছো না কেন? বাইরে আনতো দেখে। কে? ও ঘটক মিয়া, তা হঠাৎ আমার বাড়িতে কোনো ছেলে সন্ধান পাইছেন নাকি? হ্যাঁ চাচা, ছেলে সন্ধান পাইছি এবং সঙ্গে করে নিয়ে আসছি। সাহেব তাহলে ভিতরে আসতে বলেন। ওই করো হইনার মা, ঘটক সাহেব আসছে, বসার ব্যবস্থা করুন। সাহেব লোক দিন না বসুন। আচ্ছা ঠিক আছে, বসতেছি, বসেন। আব্বা বসো। আচ্ছা বাবা বস। ওই করো হিমার মা, রহিমার নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বসো, এখানে বসো। তো ঘটক সাহেব ছেলে কি করে? ছেলের পড়ালেখা আছে, ছেলে এখন একটা জব করে পুলিশে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। হ্যাঁ। তো মা, তোমার নাম কি? মুসাম্মাদ রহিমা খাতুন। যাক, অনেক সুন্দর নামটা। হ্যাঁ হ্যাঁ। কাকে বড় মা? আমি ক্লাস 10 পড়ি। তাহলে তো ভালোই। হ্যাঁ পড়ালেখা আছে, মেয়েও সুন্দর আছে, দেখেন আপনারা। তোমার ভালো করে পড়াশোনা করো, বুঝছো? তো বাবা,
মেয়ে কি ভালো আছে? বাবা দেখে ভালো লাগে, পছন্দ হয়েছে আমার বাবা। বড় জানি আমাকে বলিস না বাবা। না বাবা, ভালো লাগছে বাবা। আচ্ছা কি ভাই চাচা, তোমার কি ছেলে পছন্দ হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে, ছেলে অনেক ভালোই আছে। যাক আলহামদুলিল্লাহ। কে ভাই আরে চাচা, আপনার কি পছন্দ হয়েছে মেয়ে? বড় সাহেব মেয়ে তো দেখলাম, হ্যাঁ আমারও পছন্দ হয়েছে, আমার ছেলেরও পছন্দ হয়েছে। যাক, এখানে তো আর কোনো কথা নেই ঘটক সাহেব। হ্যাঁ তাহলে আমরা অতি দ্রুত এই কাজটা সেরে দেবো। হ্যাঁ, যাক তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে একটা শুভ দিন দেখে হ্যাঁ কাজটা হ্যাঁ, করা হোক। তাহলে দিনটা ঠিক করা হোক, হ্যাঁ আজকেই হোক। আজকে করবেন? হ্যাঁ আজকেই করি, যেহেতু পছন্দ হয়েছে। হ্যাঁ তাহলে তো আর কোনো কথা নেই, আমারও পছন্দ, আমার ছেলেরও পছন্দ। জি জি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কোনো আচ্ছা ঠিক আছে। মা তুমি একটু উঠে দাঁড়াও তো দেখি। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভাই লম্বা আছে, লম্বা আছে, লম্বা আছে, হ্যাঁ, সেটা সমস্যা তো নেই। দেখতেছি। আমি তো আগেই বলছি আমি ফাতরা ঘটক না ভাই। না ভাই ঘটক আমি দেখলাম, অনেক ঘটক ফাত্রা ভাই। ওগুলো আমার 2 নাম্বারই কাজ পাবে না ভাই। আচ্ছা মা বসো। মা দেখি আচ্ছা তো ঘটক সাহেব আমরা এখন উঠি। হ্যাঁ উঠিয়ে ওঠেন। আচ্ছা ঘটক সাহেব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বিয়ে থাকেন। আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই, ঠিক আছে। তো ঘটক সাহেব তাহলে আপনি যান, হ্যাঁ আমি বাড়িতে যাই আমার ছেলের সাথে বুঝি ভালো করে। হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে বোঝাপড়া করেন, আমার তো অনেক আত্মীয় আমাকে একটা কল দিয়ে রাতের বেলা, ঠিক আছে? আচ্ছা ঘটক সাহেব এটা হ্যাঁ। রাখি, তারপরে হবে না সমস্যা আচ্ছা ঠিক আছে, বিয়ে পড়ানোর পরে আমরা দেখবো। আচ্ছা ঘটক আচ্ছা ভালো থেকে। আচ্ছা ঠিক আছে। চল বাবা চল যাই আমরা বাড়িতে যাই। চলো তো বাবা বিয়ে কি তোর পছন্দ হয়েছে? বাবা। দেখ বাবা শোন, এগুলো নিয়ে মাথা গরম করলে চলবি না, বিয়ে কিন্তু একবারই হয় বুঝলি। এখন তুই ভাবে চিনতে বল। বাবা আমি তোমার কথা খাবার চাই। কি বাবা ক? বাবা আমাকে মেয়ের মা পছন্দ হয়েছে বাবা। এ বাবা এটা কি করলি তুই? আমি ভাবলাম তুই মেয়েকে বিয়ে করবি, আমি ওর মায়ের সাথে নটর বটর। বাপ তুই তো বড় যাও রে। এই রে কি আশা করলাম যে ওর মা ওকে নিয়ে লটর বটর করমু, তার ছেলে আমার ওর মায়েকেই পছন্দ করলো, জীবনটা শেষ, ওই চাউরকার বিয়েই দিম। না, আমার আব্বার সাথে এরকম করা ঠিক হয়নি। কালকে আমি আমার আব্বার কাছে ক্ষমা চাবো। না আমার ছেলের সাথে এভাবে কথা বলাটা আমার মনে হয় ঠিক হয়নি। আব্বা আব্বা কালকে না ওইভাবে বলা হলো, সরি আব্বা, আমি ওই মেয়েকে বিয়ে করবো। আব্বা তুমি ঘর সাহেবের সাথে কথা বলার ব্যবস্থা করো আব্বা। বাবা আমিও এভাবে বলছি, আমারও ভুল হয়েছে। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমি ঘটক সাহেবের সাথে কথা বলি, বলে দেখি বিয়েটা ঠিক করে ফেলি। আচ্ছা আব্বা। আচ্ছা ঠিক আছে। আলী সাহেব, ও আলী সাহেব। হ্যাঁ ঘটক সাহেব আসেন আসেন। হ্যাঁ ঘটক সাহেব ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো কালকে যে ফোন দিলেন, তো বিয়ের কি ব্যবস্থা করলেন? ঘটক সাহেব আমি আমার ছেলের সাথে কথা বললাম, আমার দুইজনে রাজি আছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি মেয়ের বাবার সাথে কথা বলেন, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে আপনাকে জানাবো। কথা বলে ডেটটা ফিক্সড করেন। আচ্ছা আমি তাহলে কথা বলে আমি পরবর্তীতে আপনাকে ফোনে জানাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সোহাগ মিয়া, ও সোহাগ মিয়া। ঘটক সাহেব নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি ছেলের বাড়ি থেকে আসলাম, তো ওরা তো সবাই রাজি। তো তবে কবে এঙ্গেজমেন্ট করবেন? কালকেই করুন, তাহলে আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে ওদেরকে জানাই, জানে একবার আসবোই। আচ্ছা ঠিক আছে। আলী সাহেব, ও আলী সাহেব। হ্যাঁ ঘটক সাহেব এইদিকে আসেন। ভালো আছেন আপনার? এই তো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি এখনই মেয়ের বাবার সঙ্গে দেখা করে আসলাম। ও তো কি বললো? বললো যে দিন তারিখ তো ঠিকের কোনো অপশন নাই এখানে, তো কালকে আমরা এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি ওরা। তাহলে তো ভালো কথাই বলছে। তাহলে আপনার ছেলেকে নিয়ে আপনি রেডি থাকেন, আচ্ছা ঘটক সাহেব ঠিক আছে, তাহলে আমরা কালকে এঙ্গেজমেন্ট করে আসবো। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিরে বাবা কাউসার এইদিকে আয় তো। হ্যাঁ আব্বা কও। তো ঘটক সাহেবের সাথে কথা বললাম, এখন ঘটক সাহেব বললো যে কালকে এঙ্গেজমেন্ট করতে কথা বলছে মেয়ের বাবার সাথে।
তো এখন তাহলে কালকে যাওয়া লাগবে, কালকে দিন কোথাও যাস না, কালকে তাহলে এনগেজমেন্টটা করে আসি নাকি? আচ্ছা আব্বা চলো কালকে ছুটিও নাই, ছুটিও তো কম। আচ্ছা আব্বা কালকে তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথাও জানি যাস না কালকে। আচ্ছা আব্বা। আচ্ছা ঠিক আছে। ও আলী সাহেব, আলী সাহেব, ও আলী সাহেব, হ্যাঁ ঘটক সাহেব ভেতরে আসেন। ভালো আছেন আপনার? এই তো ভালো আছেন? হ্যাঁ বসেন, চেয়ারে বসেন। কিরে বাবা কাউসার, কই তুই আয়, ঘটক সাহেবের চাই। হ্যাঁ আব্বা কও। এই যে ঘটক আসসালামু সাহেব আলাইকুম। আসলো। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুই রেডি কি হয়েছিস? হুম। তাহলে চল আমরা এখন যাই। চলো। হ্যাঁ তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে চলো। ও সোহাগ মিয়া, ও সোহাগ মিয়া, বাড়িতে আছো নাকি গো? জি ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিয়ে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছো? আলহামদুলিল্লাহ। ও রহিমার মা, ঘটক সাহেব আসছে, বসার ব্যবস্থা করো। বিয়ে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রহিমার মা, নাস্তার ব্যবস্থা করো। তো আপনি না রুমের ভিতরে আসুন। আচ্ছা ঠিক আছে চলো। চলেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলেন। বস বাবা বস। বসেন, আপনিও বসেন। আচ্ছা বসি। কই গো রহিমার মা, রহিমাকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। আপনারা আগে নাস্তা করুন। আচ্ছা পরে করতেছি, আগে যেটার জন্য আসছি ওইটা আগে সাজ দে। আচ্ছা। আলী সাহেব, হ্যাঁ ঘটক সাহেব বলেন। ছেলে ও মেয়েদের তো পার্সোনাল কথা থাকতে পারে, হ্যাঁ তা তো অবশ্যই। ওদেরকে একটু সুযোগ সুবিধা দেয়, পার্সোনাল কথাটা ওরা সারিয়ে নিতে পারে। না আমার তো এখানে না বলার মত নাই, যদি আপনি আপনার কি মত আছে? না আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে একটু আচ্ছা কথা তাহলে বলে কথা বলে সমস্যা নেই। আচ্ছা ঠিক যা আছে, বাবা তোরা একটু কথা বলে যা। যাও একটু কথা আচ্ছা। বলে আসো। এই ছেলে, জি বড় সাহেব বলেন। তোমাদের তো এখন কথা বলার কোনো সময় না, যা বলবো বিয়ের পরে করবো, এখন তো এটার কোনো মানে দাঁড়ায় না। ওঠো, যেতে হবে, আরো কাজ বাকি আছে। চলো। ও রহিমের বাবা, এদিকে একটু আসো। কি বল রহিমার বাবা? ছেলের বাবা কোন এরকম করিস? কি বললো এই কথা আগে বলবে না আমাকে? বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। তাহলে আমি ঘটক সাহেবের সাথে কথা বলি। হ্যাঁ কথা বললো। ঠিক আছে। ঘটক সাহেব, ও ঘটক সাহেব এদিকে আসুন। ওই সোহাগ মিয়া, কি হয়েছে ভাই? ঘটক সাহেব, না না আমার পক্ষে এই বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? এত কিছু হলো, সবকিছু এখন রেডি, এখন এঙ্গেজমেন্ট করাবে, এতক্ষণে কি বলেন আপনি? হ্যাঁ কথাই শেষ, আমি বিয়ে দেবো না মানে দেবো না। আপনি ছেলেকে নিয়ে আসতে পারেন, ছেলের বাবাকে নিয়ে। আচ্ছা দেখতেছি আমি পরে। আলী সাহেব একটু বাইরে আসেন তো, আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে। কেন ঘটক সাহেব, এনগেজমেন্টটা করে শেষ দেই। সেটা পরের বিষয় দেখবো, আপনি একটু বাইরে আসেন, আসতে বলছি, পার্সোনাল কথা আছে। আচ্ছা ঘটক সাহেব চলেন। আচ্ছা চলেন। আলী সাহেব, হ্যাঁ এখন তো এই বিয়েতে রাজি হচ্ছে না মেয়ের বাপ, কি করা যায় বলো? আমার তো মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে। কেন এত কিছু হয়ে গেল, এখন এগুলো করলে তো হবে না ঘটক সাহেব। আমাকে কোনো পদ্ধতি বার করতে হবে, না ঘটক সাহেব, আমি এগুলো কোনো কিছু বুঝতে চাই নিশ্চয় কোনো না। না কোনো স্বতন্ত্র আছে এখানে। আমি ওগুলো ঘটক সাহেব বুঝতে যাচ্ছি না। এই বিয়ে করার লাগবে, আমার ছেলে ছুটি দিচ্ছে, এবারে বিয়ে দেওয়া লাগবে। এখন আমি এত কিছু বুঝি না। আচ্ছা আমি পরে দেখতাছি ব্যাপারটা। এ বাবা কাউসার চল, এখানে বিয়ে হবে না তো, চল অন্য জায়গায় নিয়ে দেখবো, তবে এখানে তো বিয়ে দিব না। চল আব্বা মেয়ে পছন্দ হচ্ছে আব্বা। এখানে বিয়ে দিব না। আব্বা আমি বিয়ে করব না আব্বা। আব্বা নিয়ে নেন আব্বা। আয় বাবা আয়। আব্বা সামানি আব্বা। আয় আয় সামানি আরো নিয়ে আয়, আরো নিয়ে আস, আরো নিয়ে আস। সামানি আব্বা। বড় সাহেব ये বিয়ে জিঙ্গা করিয়ে আমার করাই লাগবে। আচ্ছা কর্ম অত টেনশন, আমি আছি না, আমি ঘটক আছি, তোমার তো টেনশন করার ইচ্ছা না। আমি যদি এই মেয়ে বিয়ে না করে ভাই, আমি পুজাবে যাওয়ার জন্য আর অন্য দিন আরে আমি তুমি পুলিশের কথা কি আছে? আমি তো আমার মেয়ে লাগবে, আপনার দেখে নিব। আমি দেখে নেবো আমি। আমি দেখে নিব আমি আপনি। একটা তোমার কথা না, আমি বিয়ে করবো আমি। না, আমি দেখে নেবো আমি। করবই বিয়েটা আমি। ঘরে বেরো, করবো এটা। শালা, তুই পুলিশের সাথে রং ব্যবহার করলে আমার
এটা ক্যাঙ্কারা খারাপ হলো, যে কোনো পর্যায়ে বিয়েটা শেষে যা ভেঙে গেল। এখন আমার চিন্তা করেই হোক আমার বিয়েটা দেওয়াই নাকি, পুলিশের সাথে আমার রং ব্যবহার হয়েছে, যে কোনো পর্যায়ে হোক আমার দেওয়া নাকি। কি একটা চালাত মুসিবত পড়ে গেলাম আমি। হটো খায়া তো দেখেছি বিপদ, এই বিপদ থেকে রক্ষা করা তো খুব কঠিন। ছেলের বাবার সাথে মেয়ের বাবার সাথে বোঝাপড়া আমার করাই নাকবি। আমার চিন্তা করেই হোক, এক পুলিশের সাথে আমি রং ব্যবহার করছি, দ্বিতীয়ত এই যে ঝগড়া করলাম ছেলের সাথে, আমার টাকা পয়সারও দরকার, যে কোনো পর্যায়ে আমার বিয়েটা দেওয়াই নাকবি। হবা না হবা না। ও সোহাগ মিয়া, সোহাগ মিয়া বাড়িতে আছেন নাকি গো? একটু বাইরে আসেন তো। কে ঘটক সাহেব, আপনি কেন এখানে? আপনাকে তো বলছি আমার মেয়েকে ওখানে বিয়ে দেবো না। আচ্ছা সোহাগ সাহেব, কি জন্য বিয়ে দিবেন না এটা একটু আমাকে বসে বলেন তো, একটু রিল্যাক্সে। ঘটক সাহেব বসেন। আচ্ছা বসেন। ঘটক সাহেব, ওখানে বিয়েটা আমি কিভাবে দেবো বলেন? কালকে আমার বইয়ের সাথে কিরকম ব্যবহার করছে আপনি দেখছেন? কি হয়েছে? কি হয়েছে আপনি তো দেখেননি? হ্যাঁ আমাকে আমার একটু বলেন। বউকে সে টুকটিক মারছে। কি সেটা আপনি আগে বলবেন না আমাকে? হ্যাঁ, এই জন্যই তো আমি না করছিলাম। আচ্ছা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এই ব্যাপার। হুম। ছেলের বাপের তো একটু চোখের সমস্যা ছিল, এটা বুঝতে পারিনি। ও আচ্ছা। ছেলে তো অনেক ভদ্র, ছেলে বিড়ি খায় না, সিগারেট খায় না, ছেলে পুলিশের চাকরি করে। অত চিন্তা বাদ দিয়ে কাজটা সেরে ফেলতে হবে, বুঝতে পারছেন? সে নোডেবেনে বিয়ে করবে, পুলিশের চাকরি করে, ভালো ছেলে, ভদ্র অনেক, বুঝতে পারছেন? ঘটক সাহেব, হ্যাঁ, আমি বলেন। আমার মেয়েকে ওখানেই বিয়ে দেবো। পরে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ। তখন কিন্তু আমি আপনাকেই ধরবো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তাহলে। হ্যাঁ সোহাগ সাহেব, বলেন। যেহেতু সবকিছুই মীমাংসা হয়ে গেল, তাহলে আগামীকালই বিয়ের ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো ঘটক সাহেব, হ্যাঁ বলেন। আপনি তাহলে ছেলের বাবাকে জানিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। না এটা তো আমার হবে না, যেহেতু আমি কাজটা ওইদিকে এগিয়ে নিয়েছি, অতি তাড়াতাড়ি ছেলের বাবাকে ছেলেকে জানাতে হবে, নাহলে অনেক বিপদে পড়ে যাব আমি। আমার ঘটকালি এবারই শেষ হয়ে যাবে, না হলে অতি দ্রুত যেতে হবে। আলী সাহেব, ওই আলী সাহেব, আপনার জন্য একটা সুখবর আছে, অতি তাড়াতাড়ি আসেন। এই সুখবরটা শুনলে আপনি অনেক খুশি হবেন এবং সঙ্গে আপনার ছেলেকেও আনেন। কিসের সুখবর? আপনি কেমন ঘটক? আমার একটা ছেলেকে আপনি বিয়ে দিতে পারছেন না, কিসের সুখবর? আপনার দরকার নাই, এই দুনিয়ার ঘটকের অভাব নাই। আলী সাহেব, এটা দেশি খবর না, আপনি যদি এই খবরটা শুনেন আপনি অনেক খুশি হবেন। আসেন, আগে কথাটা বলে নেই, তারপর দেখা যাবে কি হয়। ঘটক সাহেব, তাহলে তো এটা মহা খুশির খবর। তাহলে আসেন, বসে থেকে আমরা কথা বলি। আলী সাহেব, হ্যাঁ ঘটক সাহেব। তাহলে আমি আর বসি না, একটু দাঁড়িয়ে থেকে কথা বলি। হ্যাঁ বলেন। আলী সাহেব, হ্যাঁ ঘটক সাহেব বলেন। আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলে, রাজি হয়েছে তারা? হ্যাঁ তারা রাজি হয়েছে, তাহলে কথা বলে আসছি, আগামীকালই বিয়ের ব্যবস্থা করব। সব কথা আমি কমপ্লিট করে রেখে যাচ্ছি। আচ্ছা ঘটক সাহেব ঠিক আছে। হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি যে আমার ছেলে শোনেন, ছুটিই নাই। আমি যে কষ্ট করেছে বিয়েটার জন্য, আমাকে একটু সমস্যা নেই ঘটক সাহেব, এগুলো নিয়ে ভাবতে হবে না। সাহেব দেখমুই না দেখমুই না। ধর বাবা কাউসার, এই টাকা দিয়ে কিছু মারিট করে নিয়ে আয়। আচ্ছা আব্বা আমি গেলাম। আচ্ছা তাহলে যা। আচ্ছা আব্বা। তাড়াতাড়ি আসিস। আচ্ছা আব্বা। আচ্ছা ঠিক আছে। তুই তো বন্ধু বান্ধব সবাইকে বলছি তো? ও আব্বা আস্তার পরে দেখা হচ্ছিল, সবাই বলছি কালকে সবাই আসবে দেখ, আব্বা। ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। সাহেব, আলী সাহেব বের হন, সন্ধ্যা হয়ে যাইতেছে, বিয়েতে যাবেন না আপনি? বেরোন অতি তাড়াতাড়ি। হ্যাঁ ঘটক সাহেব, ভেতরে আসেন, সবাই বের হয়েছে, এখন বের হবো। আলী সাহেব চলেন, লোকজন নিয়ে বের হন। হ্যাঁ অতি তাড়াতাড়ি যেতে হবে, চলেন, দেরি করা যাবে না তো। আচ্ছা, আসেন আসেন, চলেন যাই। আসেন। ওই শোক মিয়া, শোক মিয়া, কই তুমি? আসো, বরযাত্রী নিয়ে আসছি, ছেলেকে বরণ করে নিতে হবে না, কাউকে পেটে দেন। আসেন ঘটক সাহেব, আসেন, বরযাত্রী নিয়ে বসেন। আচ্ছা ঠিক আছে, বসো, যাও এই সাইডে দাও। বাবা তুমি এই জায়গায় কেন বসেছ? আমার টাকা লাগবে ওর কয় টাকা করে দাম? 5,000। 5,000।
আছে না? আমার 5,000 টাকা লাগবে, আমার 5,000 টাকা লাগবে। ও ধরো, তাহলে তোমার 5,000 টাকা নাও। ওটা বাবা ওটা ওঠো বাবা, ওঠো। ওটো বসো বসো। বসো বসো। ও ঘটক সাহেব, সবকিছু তো রেডি আছে? হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিক আছে কাজী সাহেব। আমাকে যেতে হবে। হ্যাঁ বিয়ে অতি শীঘ্রই স্টেটা করে ফেলান। তাহলে শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ বসেন, আপনি বসেন। ঘটক সাহেব, তাহলে শুরু করলাম কাজ। হ্যাঁ হ্যাঁ কাজ করেন। এই জন্ম নিবন্ধনের কাগজগুলো আনো তো দেখি। এই শোক মিয়া তাড়াতাড়ি আনো। আচ্ছা আনতেছি। ঠিক আছে কাজী সাহেব, কাগজপত্র সব কমপ্লিট, আপনি শুধু অতি দ্রুত লিখে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাবা তোমার নাম কি বলো? মোহাম্মদ কাউসার ইসলাম। ঘটক সাহেব, হ্যাঁ, মেয়ের বলেন। নাম কি? রহিমা খাতুন। ঘটক সাহেব, জি। আমার কাজ সবটি শেষ। জি। এখন আপনি মুন্সি নিয়ে এসে বিয়েটা করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ যেহেতু শেষ তাহলে আমি মুন্সি আনতাছি। তুমি কি মেয়েকে বিয়ে করার জন্য একমত আছো? জি। তো বলো বাবা কবুল। আলহামদুলিল্লাহ কাবুল। বলো বাবা কবুল। আলহামদুলিল্লাহ কাবুল। আপনারা সবাই শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবারে ঘটক সাহেব ছেলে কাবুল বলে কেন? ছেলের কি কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই, শুনতে ভুল করছেন। ছেলে আবুল বলিনি, কবুলই বলছে, শুনতে ভুল করছেন আপনি। আচ্ছা ঠিক আছে তাহলে। আর তোমার কবুল। সবাই শুনছেন? হ্যাঁ শুনছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবার মিষ্টি দাওয়াত থাকলো। তোর মিয়া, আপনার মিয়াকে নিয়ে আসেন। আনতেছি। দেখো রহিমার মা, রহিমাক নিয়ে আসো। বসো। বাবা, আমার মেয়েকে তোমার কাছে তুলে দিলাম। তুমি সাবধানে রেখো। যাক বাবা, এতে অনেক মুক্তি পাইলাম। যা শুরু হয়েছিল। আলী সাহেব, ওই আলী সাহেব, হ্যাঁ ঘটক সাহেব। আমি যেটার জন্য ডাকতেছি সেটা তো বুঝতে পারছেন তাই না? কিসের জন্য? আমার পাওনাটা আমাকে দেবেন না? আমার টাকা দেয়নি আমার ছেলে। কই দিল? দেয়নি তো। কত টাকা? আমার তো বাজেট ছিল 10,000। কি মগের মূল্য টাকা এটি? যোগের মূল্য মানে এটা আপনি বিয়ের আগে বলেন না? 200 টাকা দেবো। 200 মানে 200 টাকা দিবেন মানে? টাকার আমি 1 টাকাও বেশি দেবো না। আপনার মাথা ঠিক আছে? বলেন। এই দাঁড়ান। 200 টাকাই নেন। আরে মিয়া শোনেন, বিয়েটা ভেঙে গেছিল, ওখান থেকে আমি কত কষ্ট করে পরিশ্রম করে জোড়া রেখেছি আপনি জানেন? এখানে ভাগ্য আছে, ওখানেই বিয়ে হবে। আমি 200 টাকা দিচ্ছি, 200 টাকাই রাখি। 200 টাকা আপনি পান খায়েন। 200 টাকা 200 টাকা মানে আমার বাজার ছিল 10,000 টাকা, আপনি 200 টাকা দিবেন। আচ্ছা 400 টাকা রাখি দাম। 400 টাকা মানে? আর কথা কই না, 400 টাকাই রাখি। আর 9,600 টাকা কই যাবে? আর আমি 1 টাকাও দেবো। 1 টাকা দিবেন না মানে? 1 টাকাও ভাই রাখেন। আমার টাকা আপনি বুঝে দিবেন। 400 টাকা মানে? হ্যাঁ? আমি আর তামসা বেছেন আপনি? টাকাও দেবো না। আপনার টাকা দিতে হবে। 400 টাকা আপনি রাখেন। তামসা বেছেন নাকি? 400 টাকা রাখেন। আপনি তামসা বেছেন নাকি? হ্যাঁ? তামসা বেছেন রে। এই ঘটক সাহেব, আপনি গায়ে হাত তুলছেন কেন? আমার ছেলেকে এখনই ফোন দিচ্ছি। এই দাঁড়ান, আমার ছেলেকে আগে ফোন দেই। ঘটক সাহেব আমার থেকে টাকা পায়। দাঁড়ান দাঁড়ান। এই কাউসার কই তুই? এখানে আয় তো। কেমন বাচ্চা ঘটকের সাথে তাড়াতাড়ি আয়। আমার ছেলে আসিচ্ছে, তারপরে মিটমাট হয়ে যাবে। আচ্ছা এটা বলেন। আচ্ছা আজকে তাহলে কি হচ্ছে? টাকা দেশি ঘটক সাহেব। ধরে শ্বাস নেন। টাকা দেই। টাকা দিছি না আপনি? কি আছে? আপনি শুনে এ বাবা, রক্ত মারছে, এখানে থাকা যাবে না। বিপদ জনক বাবা। আচ্ছা ঘটক সাহেব, আপনি কি কথা বললেন? আমি ঘটগিরি বেড়ে যে আমার টাকার অ্যামাউন্ট চাইছিলাম, আমার বেড়ে দেয়নি কে।
হ্যাঁ 10,000 টাকা বাজেট করে আরে 400 টাকা দিচ্ছে। আমি বিয়ে ভেঙে গেছিল, সেই বিয়ে আমি জোড়া না গেছি কষ্ট করে। আমার খুব কষ্ট আছে, পরিশ্রম আছে বাহে। আমাকে দেখেন টাকা দেয় না দেখে আমি আনা জোর জলাম করছি। আমাকে মেরে আমার জীবনে শেষ। আমি জীবনের ভোটগুলো পালানি বাবা। আল্লাহ রহমত করতে। আমি আর আপনি সাঁতার নেন, আপনি সাঁতার নেন। আপনি সাঁতার দেন। আমি জীবনে লোক হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে বলে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের ভিডিও আনবো, ফানি ভিডিও এবং নাটক, কৌতুক, যতটুকু সম্ভব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, পাশে থাকবেন এবং হটকালীর বিয়েতে যদি আপনাদের ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরও আনন্দর জন্য বিভিন্ন ধরনের নাটক আনবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।